আমি আপনাদেরকে প্রস্তুত করবার জন্য এসেছি, ঘুমন্ত মুসলিম যুবকদেরকে জাগিয়ে তুলবার জন্য এসেছি, মুসলমানদের ঘুমন্ত হৃদয়ের মধ্যে জাগরণের বারুদ জ্বালবার জন্য আমি এসেছি। আমি জাতিকে তেমন নসিহত করি না, নসিহত তো করা বুজুর্গদের কাজ। জাতিকে খুব উন্নত আমলের কথাও আমি বলি না, আমি নিজেরই আমল খুব ত্রুটিপূর্ণ। আমল তো করবেন ওই সমস্ত ওলামায়ে কেরাম যারা আমলের দিক থেকে অনেক অগ্রগামী। তবে আমি সারা বাংলায় শুধুমাত্র একটি কাজ করতে চাই, মুসলমানদের ঘুমন্ত ইমানটাকে একটু জাগিয়ে তুলতে চাই। মুসলিম জনপদগুলোতে যেই যুবকরা আজকে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কায়েম করবার জন্য, অথবা মুসলমানদের যেই যুবকগুলো আজকে লেনিন মাও সেতুংয়ের সমাজতন্ত্র বাস্তবায়ন করবার জন্য নেতা নেত্রীদের পিছনে যারা তাদের যৌবনের এই শক্তি ব্যয় করছে, তারা যৌবনের উত্তাল তরঙ্গের এই রক্তকে যারা কারো ক্ষমতার সিঁড়ি হওয়ার জন্য আর কারো ক্ষমতার লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়ে যারা আজকে আমার জনপদগুলোতে মুসলিম জনপদ যুবকরা আজকে মিসইউজড হচ্ছে, সেই মুসলিম যুবক সমাজকে জাগ্রত করতে চাই। কোন নেতার নেত্রীর গোলামি নয়, কোন ব্যক্তির পূজা নয়। হে মুসলিম যুবকরা, আরেকবার তোরা জেগে ওঠ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী করবার জন্য। আজ আমাদেরকে আল্লাহু আকবরের ধ্বনি শুনলে কিছু মানুষের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। ওরা আমাদেরকে বলে যে হুজুর সবকিছু করবেন কিন্তু স্লোগান দিবেন না। আছে না নাই? আছে। মাহফিলের পারমিশন দেয় কিন্তু বলে যে হুজুর মাহফিল করবেন, কথা আস্তে আস্তে বলবেন, আর যাই বলেন স্লোগান কিন্তু দিবেন না। আছে না নাই? কোন স্লোগান দেওয়ার দরকার নাই, কিন্তু ইমানদারের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত হৃদয়ের স্পন্দন থাকবে, মুমিনের ধমনীতে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে, ইমানদার আকাশ বাতাস মুখরিত করে আল্লাহু আকবরের ধ্বনি তুলতেই থাকবে, আল্লাহু আকবরের ধ্বনি বন্ধ হবে না। ইসলাম দুনিয়াতে নিভে যাওয়ার জন্য আসে নাই। ইসলামের প্রদীপ দুনিয়ার কোন মানুষে ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহ প্রজ্বলিত করেননি। আল্লাহ পাক যে ইসলামের আলো জ্বালিয়েছেন, সারা দুনিয়ার সমস্ত কামাল আতা তুর্ক মার্কা গাদ্দার দালালরা মিলে ইসলামের এই আলোতে নিভিয়ে দেওয়ার চেষ্টা করলে, ইসলামের এই প্রদীপের আলোতে ওরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ইসলাম ধ্বংস করতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ আমাদেরকে বোঝানো হয় কোরআন তেলাওয়াত করলে রাষ্ট্রপ্রধান হওয়া যায় না। আমাদেরকে বোঝাবার চেষ্টা করা হয় যে হুজুর হলে, আলেম হলে, ইসলামের শিক্ষা নিলে, কোরআনের তেলাওয়াত শিখতে পারলে আধুনিক বিশ্বের সঙ্গে মানানসই তাল দিয়ে চলা যায় না। আমরা বলতে চাই, কোরআন তেলাওয়াত করে যদি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলানো না যায়, সেই আধুনিক বিশ্বে আমরা লাথি মারতে চাই। ও মুসলমান, নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করো। এমন শাসক তৈরি করবার শপথ গ্রহণ করো। এমন শাসক তৈরি করতে হবে যারা পশ্চিমা বিশ্বের দালালি বাদ দিয়ে সোনার মদিনার আদর্শে জাতিকে পরিচালিত করবে। স্বাধীন বাংলার ৪৭ বছরের সবচেয়ে বড় গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের। এদেশের মাটিতে সবচেয়ে বড় গণজাগরণের ইতিহাস ছিল। আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য নবীর পাগল পারা আশেকানে মুহাম্মদ, নবীজির আশেক উম্মতেরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরে বুকের রক্ত ঢেলে দিয়েছিল। তারা শাহাদাত বরণ করেছিল। এটা এমন সত্য, 1971-এর মুক্তিযুদ্ধ যেমন সত্য। 1971-এ পাক বাহিনীর জুলুম নির্যাতন থেকে মাতৃভূমিকে রক্ষা করবার জন্য এদেশের মুক্তি সেনারা মাতৃভূমির প্রেমে জীবন দিয়েছিল। এটাকে অস্বীকার করলে যেমন মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে, শাপলা চত্বরে নবীর প্রেমে যারা জীবন দিয়েছিল সেই শাহাদাতকে অস্বীকার করলে এদেশের নবীর ইজ্জতের হেফাজতের সঙ্গে, নবী প্রেমের আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। আমরা অনুরোধ করি, আমরা কোন হঠকারিতাকে যেমন বিশ্বাস করি না, আমরা মিথ্যাকেও বরদাস্ত করি না। সেদিন আমাদের চোখের সামনে আমাদের ভাইরা জীবন দিয়েছে। আমি আমার চোখে দেখেছি আমার ভাইদের রক্তাক্ত লাশ। আমরা সেই চোখের দেখা দৃশ্যকে অস্বীকার করতে পারবো না।
দেওবন্দি সন্তানদের দ্বিতীয় বৈশিষ্ট্য হবে জিহাদ ফি সাবিলিল্লাহ। ওরা যখনই দেখবে ইসলামকে ধ্বংস করবার কোন পায়তারা চলছে, ওরা যখনই দেখবে সীমান্তের অপর প্রান্ত থেকে কোন বিজেপি এমপি আমার মাতৃভূমির স্বাধীনতাকে নিয়ে চক্রান্ত করতে চায়, যখনই দেখবে ভিনদেশি কোন এমপি আমার দেশের স্বাধীন ভূখণ্ডকে খুবলে খুবলে খেতে চায়, এই সন্তানরা যখনই দেখবে সীমান্তের অপর প্রান্ত থেকে বেশ্যা নারী তসলিমা নাসরিন আমার দেশের ব্যাপারে নাক গলাতে চায়, এরা যখনই দেখবে মুসলমানদের কোরআনের বিরুদ্ধে কোন আইন তৈরি করবার পায়তারা চলে, এরা যখনই দেখবে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কোন বুলাঙ্গার ব্লগার চক্ররা যখন কথা বলে, নবীর ইজ্জতের উপর যখনই কেউ কোনো আঘাত হানতে চায়, তখন এই দেওবন্দের সন্তানেরা জীবনের পরোয়া করবে না, শাহাদাতের চেতনা নিয়ে ওরা বারবার শাপলা চত্বরে ছুটে যাবে, ওরা শাপলা চত্বরে ছুটে যাবে। আমরা আবারও বলছি, যতদিন পর্যন্ত আমার এই মাতৃভূমিতে আমার নবীর ইজ্জতের হেফাজতের নিশ্চয়তা নিয়ে কোন আইন প্রণীত না হবে, আমরা ততদিন পর্যন্ত এ দাবি জানিয়েই যাব, আমরা আমাদের জাতীয় সংসদে আল্লাহর নবীর বিরুদ্ধে কটাক্ষকারী কটুক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। কাজেই আমরা ভালো করে শুনে রাখেন, ছাত্রদের অভিভাবকেরা শুনে রাখেন, জাতির কর্ণধাররা শুনে রাখেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীলরাও শুনে রাখেন, প্রশাসনের কর্মকর্তারাও শুনে রাখেন, বর্তমান সরকার ভবিষ্যতের সরকার সব সরকারের লোকেরা শুনে রাখেন, আমরা মাদ্রাসা খুলেছি শুধুমাত্র পেট পূজা করবার আর চাকরির ধান্দা করবার মতো একটা প্রজন্ম তৈরি করবার জন্য। আমাদের সন্তানরা পড়াশোনা শেষ করে চাকরির জন্য সার্টিফিকেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, সেই সন্তান তৈরি করার জন্য কওমি মাদ্রাসা তৈরি করা হয় নাই। আমাদেরকে সান্ত্বনার বাণী শোনানো হয় যে এখন থেকে আপনারা সরকারি চাকরি পাবেন, ওই চাকরির গুল্লি মারি আমরা। চাকরি খোদা আমরা তো বিশ্বাস করি, এটা যেদিন থেকে আল্লাহর কোরআনের শিক্ষাগারে নিজেদের নাম লিখিয়েছিলি সেদিন থেকে আমাদের বিশ্বাস ঈমান আমরা বুকের মধ্যে লিখে রেখেছি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার রিজিকের দায়িত্ব কোনো সরকারের নয়, আমার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ। আমাদের পূর্বসূরীরা কওমি মাদ্রাসা তৈরি করেছেন আল্লাহর দ্বীনের সৈনিক তৈরি করবার জন্য। কাজে ইসলামের বিরুদ্ধে যখনই কেউ কথা বলবে তার টুটি চেপে ধরার জন্য কওমির সন্তানরা জাগ্রত থাকবে। কোরআন বিরোধী আইন যারা তৈরি করতে চায় ওদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবার জন্য কওমি জন্ম নিয়েছে। ইসলামের বিরুদ্ধে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যারা কটূক্তি করবে ওদের জিভ টেনে ছিঁড়ে ফেলবার জন্য কওমি মাদ্রাসার জন্ম হয়েছে।